অতি সম্প্রতি সিপিএম রাজ্য সম্পাদক তথা প্রধান বিরোধী দলনেতা জিতেন চৌধুরী রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীব্রমাত্রা দল সম্পর্কে যে ধরনের বিস্ফোরক মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক ঝড় বয়ে চলছে। কিন্তু কেন, কী কারণে তীব্রমাত্রা সম্পর্কে এ ধরনের মন্তব্য করলেন এবং এমনই একটা সময়ে তিনি এ ধরনের কঠোর মন্তব্য করলেন যাকে কেন্দ্র করে তীব্রমাত্রার দলও ব্যাপক চাপের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে জোট সরকারের অন্যতম শরিক তীব্রমাত্রা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাদের যুব সংগঠনের প্রথম কনভেনশনকে কেন্দ্র করে রাজধানীর বুকে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে বিজেপি সরকারের বিরুদ্ধে পরোক্ষভাবে সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন তাতে জোট রাজনীতিতে ব্যাপক ফাটল সৃষ্টি হয়েছে এবং আগামী দিনে এর যে জোট রাজনীতি তথা বিজেপি আইপিএফটি তীব্রমাত্রা জোট থাকবে কিনা এ ধরনের প্রশ্ন নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। ঠিক এমন একটা সময় কাটা খাইয়ে নুনের ছিটা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি তীব্রমাত্রা দল সম্পর্কে যে ধরনের অভিযোগ এনেছেন এবং বিজেপি সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা নিয়ে ইতিমধ্যেই বিজেপি দলও যথেষ্ট চাপে রাজনীতি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তীব্রমাত্রা দলের বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন এবং এই অভিযোগের সারবত্তা কতখানি, তীব্রমাত্রা দল এবং দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রকৃত অর্থে কি এই সমালোচনার যোগ্য? শুনুন তাহলে এর যে পুরখা রাজনৈতিক ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংসদ তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সেই জ্বালাময়ী ভাষণ। একটা শব্দ আছে, ভারতীয় জনতা পার্টির সরকার ডাক্তার মানিক সাহার সরকার যখন ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বৃত্তাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, এডিসি অধিকার নিয়ে বৃত্তাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, কক বরফ নিয়ে বৃত্তাঙ্গুষ্ঠ দেখাচ্ছে, কোথায় তাদের কণ্ঠস্বর, কোথায় তাদের ভূমিকা, কোথায় তাদের আন্দোলন? বিজেপির সাথে এই লুটে পুটে খেয়ে এরা ব্যস্ত। পাহাড়ে যে মানুষ আজকে অভুক্ত, পাহাড়ে আমাদের ছেলে মেয়েরা আজকে বেকার হতাশায় একটা অংশকে ওই নেশার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, একটা প্রজন্ম ধ্বংস হচ্ছে, ধনী গরিবের ব্যবধান বাড়ছে। বিজেপি নেতারা এরা এগুলো নিয়ে ভাববেন, এগুলো তো আমরা ভাবি না, কখনো হতেই পারে না। কিন্তু আইপিএফটি তীব্রমাত্রা ঘটনাচক্রে এই জুলাইবাড়ি বিধানসভার যিনি বিধায়ক তিনি আইপিএফটি মাথার ভোট ভাগাভাগির কারণে তিনি জিতে কপাল ধরে মন্ত্রীও হয়ে গেছে। তার ভূমিকা কি প্রাণায়াম সম্পর্কে, ভিলেজ কমিটি সম্পর্কে, ককবরফ সম্পর্কে একটা কথা আছে, একটা কথাও বলে না। কাজী বন্ধুরা, গরিবের শত্রু, ট্রাইবেলের শত্রু, গণতন্ত্রের শত্রু, ট্রাইবেল নন ট্রাইবেল সমস্ত অংশের বিকাশের যারা পরিপন্থী, এরা আগেও এক ছিল, হয়তো নাম ভিন্ন, পতাকা ভিন্ন, আজকে তারা সেদিন তারা দিল্লির ক্ষমতায় কংগ্রেস দল, শাসক দল, এদের সেবা করত। আজকে দিল্লির ক্ষমতায় আরএসএস বিজেপি, সেই আরএসএস বিজেপির সেবা করছে আজকে আইপিএফটি, তীব্রমাত্রা, এনএলএফটি বা টাইগার ফোর্স, এদের সাথে যারা যুক্ত তারা